হ্যালো এভরিওয়ান, লাস্ট কিছুদিন ধরে আমার এত বিপদ যাইতেছে। লাস্ট কিছুদিন বললে আসলে ভুল হবে, অলমোস্ট 1-1.5 মাস হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটা বিপদের পরে আমার একটা বিপদ লেগে থাকে। সো আমার হচ্ছে আজকে 2-3 দিন ধরে অনেক জ্বর, অনেক। তার মধ্যে মানে কি বলবো, এই যে ফেসবুকে স্ক্রল করলে এই ধরনের এই যে মাইলস্টোনের নিউজগুলো দেখলে আরো খারাপ লাগে। তো যাই হোক, জ্বরের মুখে আসলে কিছুই খাইতে পারতেছিলাম না। তো আমার কাছে মনে হলো যে আমি একদম স্পাইসি করে একটা নুডলস বানাই। আমি হচ্ছে এক চুলাতে আপনার নুডলস কাঁচামরিচ দিয়ে পানিতে একটু সিদ্ধ করে তেল লবণ দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড 2 প্যাকেট হচ্ছে গিয়ে আমি ম্যাগি মশলাও দিয়েছিলাম, যাতে করে এটার মানে ফ্লেভারটা একদম সুন্দর মতো অ্যাড হয়ে যায়। তারপর আমি এটার মধ্যে একটা ডিমও দিয়েছিলাম, যাতে এই স্যুপের যে থিকনেসটা এটা আরো সুন্দর হয়। And পাশের চুলাতেই হচ্ছে আমি কিছু পেঁয়াজ সটে করে এটার মধ্যে টমেটো কেচাপ অ্যান্ড হচ্ছে গিয়ে সয়া সস অ্যান্ড দেখতেই পারতেছেন এতগুলা চিলি ফ্লেক্স দিয়েছিলাম। প্লাস হচ্ছে আমি কিন্তু পরে হচ্ছে গুঁড়া মরিচও দিয়েছিলাম, এটা আমি ভিডিওতে নিতে মনে ছিল না মানে। আবার এটার মধ্যে হচ্ছে আমি ভিনেগারও অ্যাড করেছিলাম, যাতে আমি জানি না আসলে কি রাঁধছি, মানে আমার যা মন চাইছে তাই দিছি। অ্যান্ড এরকম আসলে দুই চুলায় দুইটা যখন আপনারা করবেন, আপনারা এই সসটা তৈরি হয়ে গেলে সাথে সাথে হচ্ছে গিয়ে আপনারা সুপি নুডলসটার মধ্যে এটা দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মানে মনে করেন যে তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড ভালো আসলে। তো আমি হচ্ছে লাস্টের দিকে ম্যাগির যে নতুন ম্যাগি থেকে একটা কোরিয়ান নুডলসের বের করছে, এটা নতুন, আমি 3টা নুডলস দিছিলাম। তো ম্যাগির এই মশলাটা একটু ইউনিক ছিল, জন্য এটা আমি লাস্টে অ্যাড করেছি, যাতে ফ্লেভারটা একদমই হচ্ছে গিয়ে মানে ধরে রাখতে পারে। অ্যান্ড আমি হচ্ছে এখানে হাফ বয়েল করে ডিম পোচ করেও দিছিলাম, কারণ হচ্ছে এই হাফ বয়েল ডিম পোচের যে কুসুমটা, এইটা না রামেনের সাথে মিলে আপনারা যখন খাবেন অনেক মজা লাগে, ঠিক আছে। তো মূলত এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের এই সিজনাল জ্বরটা হইতেছে। অনেকেই কিন্তু এই জ্বরের মধ্যে কিছুই খাইতে পারে না। আপনারা এইরকম একটা স্পাইস যারা লাইক করেন তারা এইভাবে ঝাল দিয়ে এই নুডলসটা বানায় খাইতে পারেন, অনেক ভালো লাগে। আর যারা স্পাইস লাইক করেন না তারা হচ্ছে একটু ঝাল কমায়ও বানাইতে পারেন, বাট অনেক ভালো লাগবে, মানে আপনারা খাইতে পারবেন। আর এটা গরম গরমই খাওয়া ট্রাই করবেন, কারণ হচ্ছে এটা গরম গরম খাইলে এখনকার জ্বরের সাথে কিন্তু, ঠিক আছে, শুকনা কাশিও থাকে, তো আপনার গলায় অনেক আরাম পাবেন। দেখেন আমার ঘাম ছুটে গেছে এটা খাইতে খাইতে, কজ এটা হচ্ছে অনেক গরম ছিল। এন্ড ট্রাস্ট মি, এই যে এই বয়েল কুসুমের এটা দিয়ে আপনি যখন এটা মুখে দিবেন আপনার মুখে হচ্ছে স্বাদের ব্লাস্ট করবে। তো আমার গলা শুনে বুঝতেছেন আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে এখন অনেকেরই সিজনাল জ্বর হইতেছে। ইভেন আমি শুনলাম যে আমার নানু বাড়ির ওখানে সিজনাল জ্বরে একটা বাচ্চা হচ্ছে গিয়ে মারাও গেছে, যেটা শুনে আমার আম্মু অনেক ভয় পাইতেছে, কজ আমার অনেক জ্বর। যেহেতু তো আম্মু অনেক ভয় পাইতেছিল। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।